যমুনা টেলিভিশনের নামে দেশব্যাপী চাঁদাবাজি করার দায়ে ফিরোজ খান ও সাখাওয়াত হোসেন রনি নামের দুজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাজধানী সবুজবাগ থেকে তাদের আটক করায় এই চক্রের আরও কয়েক সদস্যকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা জানায় প্রায় ৩ বছর ধরে এ ধরনের চাঁদাবাজি করে আসছে চক্রটি। রাজধানী মহানগর থেকে উপজেলা পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তরে যমুনা টেলিভিশনের নাম ভাঙিয়ে এভাবেই চাঁদা দাবি করত চক্রের সদস্যরা। ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন পরিচয়পত্রের মাধ্যমে চলত তাদের চাঁদাবাজি। গেল কয়েক মাস এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার চক্রের 2 সদস্যকে সবুজবাগ থেকে আটক করে র্যাব 3-এর একটি দল। পরে সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয় ভাটারা থানায়। চক্রের সদস্যরা জানান কিভাবে দেশব্যাপী চলত তাদের কৌশলে চাঁদাবাজি। বিগত যে 2-3 বছর ধরে এরকম মানবিক দৃষ্টিকোণ থেকে আর কি নিতেছে। জি না, টার্গেট তো না, এটা দেখা গেছে এটা তথ্য উপাদান থেকে আর কি নাম্বারগুলো কালেকশন করে। পুলিশ জানায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়। যমুনা টিভি আমাদের কাছে একটা অভিযোগ জানায়, লিখিত একটা অভিযোগ দেয়, যে অভিযোগে ছিল যে ওনাদের কতিপয় কিছু লোকজন অনৈতিক সুবিধা এবং অর্থ দাবি করে আসতেছিল। মামলাটা আমরাও তদন্ত করতেছিলাম এবং ভাটারা থানার পাশাপাশি র্যাব 3-র একটি দলও এটা তদন্ত করতেছিল। তখন তাদের তদন্তের প্রেক্ষিতে বিভিন্ন আইটির মাধ্যমে, ওই তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা ওই আসামি 2জনকে গ্রেপ্তার করে আমাদের থানা কাছে হ্যান্ডওভার করে। আমরা এই 2জন আসামিকে আমাদের হেফাজতে বুঝে নিই। আসামিদের নাম হলো, একজনের নাম ফিরোজ খান আর একজনের নাম হলো সাখাওয়াত হোসেন। চক্রের আরও বেশ কয়েক সদস্যকে আটকে অভিযান চলমান আছে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।